ত্যাগের গল্প তো আমরা অনেক শুনে থাকি, তাই না? কিন্তু আজ আমরা এমন এক ত্যাগের গল্প শুনব যা কোরবানির একেবারে মূল ভিত্তি। এটা শুধু একটা ধর্মীয় আচারের গল্প নয়, এটা হলো একজন বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের ঈমানের এক চরম পরীক্ষার কাহিনী। কিন্তু গল্পে ঢোকার আগে আসুন আমরা মূল প্রশ্নটা নিয়ে একটু ভাবি। একজন বাবা কি সত্যি সত্যি তার নিজের ছেলেকে কোরবানি করতে পারেন? চলুন এই ঘটনার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি এখানে আসলে কি মাহাল ছিল। এই গল্পের শুরুটা কিন্তু বেশ অন্যরকম। কোনো রাজকীয় ঘোষণা দিয়ে না, বরং একটা স্বপ্ন দিয়ে। একটা রহস্যময় স্বপ্ন যা প্রতি রাতে ফিরে আসছিল আর এমন এক ত্যাগের দাবি জানাচ্ছিল যা ছিল কল্পনারও বাইরে। তো হযরত ইব্রাহিমা যখন প্রথমবার এই স্বপ্নটা দেখলেন, তিনি স্বাভাবিকভাবেই একটু দ্বিধায় পড়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো আল্লাহ তার আনুগত্য পরীক্ষা করতে চাইছেন, তাই তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস প্রমাণ করতে সাথে সাথেই ১০০টা উট কোরবানি করে দিলেন। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হল না। পরের রাতে ঠিক সেই একই স্বপ্ন, সেই একই আদেশ আবার ফিরে এলো। তিনি ভাবলেন তার কোরবানি কি যথেষ্ট ছিল না? তিনি কি কিছু ভুল বুঝছেন? তবুও তিনি তার বিশ্বাসে অটল থাকলেন আর আরও ১০০টা উট কোরবানি করলেন। কিন্তু যখন টানা তৃতীয় রাতেও একই স্বপ্ন ফিরে আসলো, তখন তার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এক ভয়াবহ সত্য, এই আদেশ কোনো পশুর জন্য ছিল না। এই আদেশ ছিল এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান যা কিছু আছে তার জন্য, তার ছেলে ইসমাইল। সেই ছেলে যাকে তিনি দীর্ঘ প্রার্থনার পর ৮৬ বছর বয়সে পেয়েছিলেন। আর এখান থেকেই শুরু হলো ঈমানের এক কঠিনতম যাত্রা। তবে এই পথে তারা একা ছিলেন না। শয়তান মানে ইবলিস তাদের বিশ্বাসকে টলিয়ে দেওয়ার জন্য একেবারে ওঁত পেতেছিল। ইবলিস তো একেবারে মরিয়া হয়ে উঠেছিল তাদের পথ আটকানোর জন্য। দেখুন, একদিকে সে মা হাজেরার পুত্র ইসমাইলের মনে কিভাবে সন্দেহের বীজ বুনতে চেষ্টা করছে, বলছে তোমার বাবা তোমায় ধোঁকা দিচ্ছে। আর অন্যদিকে দেখুন তাদের ঈমানের জোর। ইসমাইল বলছেন আল্লাহর হুকুম হলে এমন ১০০০টা জীবনও কম, আমি তো তৈরি। আর মা হাজেরার বিশ্বাস, সেটা ছিল পর্বতের মতো অটল। শয়তানের কুমন্ত্রণার জবাবে তিনি যা বলেছিলেন তা সত্যি অবাক করার মতো। তিনি বললেন, আল্লাহ যদি এত মানুষের মধ্য থেকে আমার ছেলেকেই কোরবানির জন্য বেছে নেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমার যদি ১০০০টা ছেলেও থাকত, আমি হাসি মুখে তাদের সবাইকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। ছোট্ট ইসমাইল কিন্তু শয়তানের এই ফিসফিসানি শুনে চুপ করে থাকেননি। তিনি কি করলেন জানেন? মাটি থেকে পাথর তুলে ছুঁড়ে মারলেন শয়তানের দিকে। এই যে একটা ছোট্ট ছেলের প্রতিবাদ, এটাই কিন্তু আজকের হজের সেই পাথর ছোড়ার রীতি হয়ে দাঁড়িয়েছে। মানে তিনি শুধু পরিস্থিতির শিকার ছিলেন না, এই পরীক্ষায় তিনি ছিলেন একজন সক্রিয় যোদ্ধা। সব বাধা, সব প্রলোভন জয় করে বাবা আর ছেলে অবশেষে পৌঁছালেন সেই কোরবানির জায়গা। আর এখানেই শুরু হলো আসল পরীক্ষা, ঈমানের চূড়ান্ত পরীক্ষা। ভাবুন একবার সেই মুহূর্তটার কথা। বাবা তার ছেলেকে সেই স্বপ্নের কথা বলছেন, আর ইসমাইলের জবাব। কি অবিশ্বাস্য ধৈর্য আর বিশ্বাসের পরিচয় তিনি দিয়েছিলেন। তিনি শান্তভাবে বললেন, বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এরপরের ঘটনাটা আমাদের অন্তরকে নাড়িয়ে দেয়। কোরবানির ঠিক আগ মুহূর্তে ইসমাইল আলাইহিসসালাম তার বাবার কাছে ৩টি অনুরোধ করলেন। বললেন, আমার হাত পা বেঁধে দিন যেন আমি ছটফট করে আপনাকে কষ্ট না দেই। আমার চোখে কাপড় বেঁধে দিন যেন আমার মুখ দেখে আপনার মায়া না হয়। আর আমার রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দেবেন একটা স্মৃতিচিহ্ন হিসেবে। বাবার বুক ফেটে যাচ্ছে, কিন্তু তিনি আল্লাহর হুকুম মানতে দৃঢ় প্রতিজ্ঞ। ছুরি হাতে তুলে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রস্তুত। সবকিছুই ঘটছিল এক আল্লাহর হুকুমে। কিন্তু একটা অবাক করা কাণ্ড ঘটল। ছুরিটা কাজ করল না। ইব্রাহিম আলাইহিসসালাম বারবার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর হুকুমে সেই ধারালো ছুরি ইসমাইলের গায়ে একটা আঁচড়ও কাটতে পারল না। আর ঠিক তখনই সে অবিশ্বাস্য মুহূর্তে আসমান থেকে নেমে এলো ঐশ্বরিক সাহায্য। পরীক্ষার শেষ হলো আর শুরু হলো এক চিরন্তন পুরস্কারের অধ্যায়। হযরত জিবরাইল আলাইহিসসালাম আসমান থেকে নেমে এলেন।
তিনি ইব্রাহিমকে ডেকে বললেন যে তিনি তার পরীক্ষায় সফল হয়েছেন। আল্লাহ আসলে তার সদিচ্ছাটাই দেখতে চেয়েছিলেন, আসল কোরবানিটা নয়। আর তখনই হজরত ইসমাইলের বদলে কোরবানি হওয়ার জন্য বেহেশত থেকে একটি দুম্বা পাঠানো হলো। আর মজার ব্যাপার কি জানেন? বলা হয় এই দুম্বাটা নাকি সেই একই দুম্বা যা অনেক অনেক দিন আগে হজরত আদম আলাইসাল্লামের ছেলে হাবেল আল্লাহর জন্য কোরবানি করেছিলেন। এই পুরো ঘটনাটা পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি তাকে এক মহান কুরবানির বিনিময়ে মুক্ত করলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। আর সেই মহান ত্যাগের স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই কিন্তু সারা বিশ্বের মুসলিমরা প্রতি বছর ঈদ উল আজহা মানে কোরবানির ঈদ পালন করে। এই যে অসাধারণ গল্পটা আমরা শুনলাম, এটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসেই। এই যে ত্যাগের শিক্ষা, আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস বিলিয়ে দেবার যে আদর্শ, আজকের দিনে আমাদের এই জীবনে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটা?